প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের বিএ জেনারেল এবং অনার্স ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব। এটি দ্বিতীয় সেমিস্টার, যারা এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি সিসিএফ বা নিউ সিলেবাসে তোমরা দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে। তোমাদের অনার্স এবং জেনারেল প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে সিলেবাস সেম থাকে, তৃতীয় থেকে সিলেবাস আলাদা হয়, প্রশ্ন আলাদা হবে, কিন্তু সিলেবাস এবং সাজেশান একই থাকছে। যেহেতু প্রথমবারের পরীক্ষা, এখানে তোমাদের প্রাচীন বিশ্বের সামাজিক কাঠামো এবং সাংস্কৃতিক নিদর্শন, এখানে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। আর যদি সাজেশান সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারের মোট 75 নম্বরের পরীক্ষা হবে অনার্স এবং জেনারেল দুই ক্ষেত্রেই। অনার্স এবং জেনারেল দুই ক্ষেত্রেই 75 নম্বরের মোট পরীক্ষার মধ্যে কোনো অবজেক্টিভ প্রশ্ন পড়বে না। সেখানে তোমাদের যারা জেনারেলের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের 3 ধরনের প্রশ্ন পড়বে। 5 নম্বরের 3টি প্রশ্নের উত্তর করতে হবে, যেখানে 6টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 3টি করতে হবে। 10 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, তবে 4টি থাকবে, 4টির মধ্যে 2টি। এবং 20 নম্বরের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 4টির মধ্যে। এই মোট 75 নম্বরের বড় প্রশ্নই পড়বে, কোনো অবজেক্টিভ প্রশ্ন পড়বে না। আর অনার্সের ক্ষেত্রে 2 ধরনের প্রশ্ন হবে। 5 নম্বরের 3টি প্রশ্নের উত্তর করতে হবে 6টির মধ্যে, যেখানে জেনারেল এবং অনার্স একই রকমের প্যাটার্ন রয়েছে। কিন্তু 20 নম্বরের 3টি প্রশ্নের উত্তর করতে হবে, কোনো 10 নম্বরের প্রশ্ন পড়বে না। 6টি 20 নম্বরের প্রশ্ন থাকবে, যার মধ্যে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তবে 5 নম্বরের প্রশ্ন 10-এ আসতে পারে, আবার 10 নম্বরের প্রশ্ন 20-তেও আসতে পারে, 20 প্রশ্ন 10-এও আসতে পারে। সেই হিসাবে 5 এবং 10-এর জন্য আমরা যে প্রশ্নগুলো দিয়েছি পাশে তবে ইম্পর্টেন্সি স্টার দেওয়া হয়েছে, সেই স্টার প্রশ্নগুলোকে খুব ভালো করে করবে। প্রাচীন মিশর দেশের পরিচয় দাও, এটি খুব গুরুত্বপূর্ণ নয়, তবে মিশরকে নীল নদের দান বলা হয় কেন, কারণগুলি লেখো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 3টে স্টার দেওয়া রয়েছে। মিশরকে নীল নদের দান বলা হয় কেন। প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, এটা গুরুত্বপূর্ণ। এটা 10-এও আসতে পারে, 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। 5-এ পড়লে একটু ছোট করে দিতে পারো, তবে 10-এর আসলে টানা লিখে দিতে হবে। আর প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতি মূল্যায়ন করো, ভালো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 অথবা 10 আকারে তোমরা এই প্রশ্ন করতে পারবে। আমি এখানে 10 এবং 5 আকারেই দিয়েছি। এখানে কিছু প্রশ্নের উত্তর 5-এ আছে, কিছু প্রশ্ন 10-এ আছে, তবে কোন প্রশ্ন কত নম্বরের পড়বে সেটা বলা খুব কঠিন। দাস বা কৃতদাসের সংজ্ঞা দাও, আর গ্রিসের কৃতদাস সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রিসের কৃতদাস সমাজের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট প্রশ্ন। আর স্পার্টানদের সঙ্গে হেলারদের সম্পর্ক আলোচনা করো, দেখে রাখবে প্রশ্নটা, খুব খারাপ প্রশ্ন নয়, তবু দেখে রাখবে। এথেন্স ও স্পার্টার মধ্যে পার্থক্য উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুই নগরাষ্ট্রের মধ্যে বিরোধের কারণ কি, এটা 10 আকারে আসতে পারে অথবা 5 আকারে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা করে রাখবে। 6টি তোমাদের 5 নম্বরের প্রশ্ন পড়বে, 3টি করতে হবে, এবং 4টি প্রশ্ন পড়বে 10 নম্বরে, যেখানে তোমাদের 2টি প্রশ্ন করতে হবে। স্পার্টার সংবিধান বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও করে রাখবে, খারাপ নয়, মাঝারি 2টো স্টার দেওয়া প্রশ্ন। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো, দেখে রাখবে প্রশ্নটা, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। পরবর্তী আসছে নবপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো। নবপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো। পুরাতন ও নবপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পার্থক্য, এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে স্টার দিতে ভুল হয়েছে, দেওয়া হয়নি, মিস হয়েছে। এই প্রশ্নটা ভালো প্রশ্ন, করে রাখবে। পুরাতন ও নবপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পার্থক্য। স্পার্টার নগর রাষ্ট্রের সংক্ষিপ্ত পরিচয় দাও, ভালো প্রশ্ন, স্টার দেওয়া হয়নি, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ডাবল স্টার হওয়ার কথা। এথেন্স ও স্পার্টার মধ্যে পার্থক্য, এই দুটি নগরাষ্ট্রের মধ্যে বিরোধের কারণ, এটা প্রশ্নটা রিপিট হয়ে গেছে, প্রশ্নটা দুবার হয়ে গেছে, এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 20 নম্বরের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। গ্রিসের পলিসগুলিতে কৃতদাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা, কৃতদাসদের তাদের প্রভুদের সম্পর্ক, এই প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রিক পলিস গড়ে ওঠার কারণ, বৈশিষ্ট্য এবং পতনের কারণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রিপল স্টারযুক্ত প্রশ্ন।
এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটি 20 নম্বরেরও পড়তে পারে, আবার 10-এর আকারেও করতে পারো। মানব বিবর্তনের উপর একটি সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো বা টিকা লেখো। এটা 10 অথবা 20 এই দুই আকারেই আসতে পারে এই প্রশ্নটি। গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, রোমের কৃতদাস বিদ্রোহের নেতা হিসাবে স্পার্টাকাসের কৃতিত্ব আলোচনা করো। তিনটে স্টার দেওয়া রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রিপল স্টারযুক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দেওয়া রয়েছে। ফেরাও কাদের বলা হয়? ফেরাওদের জীবনযাত্রার পরিচয় দাও। এদের সাথে মিশরবাসীর সম্পর্ক লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 10 এবং 20 দুই আকারই আসতে পারে, তবে 5-এ আসবে না। ইতিহাসের জনক হিসাবে ইতিহাসে হেরোডোটাসের অবদান আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10-এও আসতে পারে অথবা 20-তে আসতে পারে, তবে 10-এর সম্ভাবনা বেশি। পরবর্তী প্রাচীন গ্রিক সমাজ কি দাস ব্যবস্থার উপর দাঁড়িয়েছিল, অথবা এথেন্স ও স্পার্টার অর্থনীতির কৃতদাস শ্রেণীর ভূমিকা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে উত্তরটা কঠিন আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাচীন রোমের দাস ব্যবস্থার সংক্ষেপে একটা নিবন্ধ লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে তোমাদের সাজেশন সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের 300 টাকা গুগল পে, ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্টের স্ক্রিনশট পাঠালে সেখানে উত্তর তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আজ ভিডিওতে এই পর্যন্তই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।